আজকের ঘটনা কি? আজ একটা বিরাট ফাটাফাটি হইব। তো হ্যালো বন্ধুরা, আমি রাজ। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা হলো রক্তবীজ 2 মুভির ট্রেলার। ইয়েস বন্ধুরা, রক্তবীজ 2 মুভির ট্রেলার আমরা রিভিউ করব। উপকার যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। রক্তবীজ 2 মুভির ট্রেলারটা কিরকম লাগলো সেই বিষয়টা নিয়ে আজকে আমরা বিস্তারিত বলবো। তো বেশি আজারা ফেসাল না বেরে ভিডিওটা শুরু করা যাক। ঠিক বলেছো। ফার্স্ট অফ অল আমি বলি, রক্তবীজ 2 মুভির ট্রেলারটা আমাকে দুর্দান্ত লেগেছে, মানে অনেক ভালো লেগেছে। আমার সঙ্গে ফাজলামি করবে না। ট্রেলারটা এরকম হবে আমি এক্সপেকটেশন করিনি, এবং আমার এক্সপেকটেশন অল্প ছিল, কিন্তু অনেক মানে গুজবাম দিয়ে দিয়েছে ট্রেলারটা। অস্থির একটা ট্রেলার হয়েছে এবং কি বলছিস তুই? এবং এটা ট্রেলারটা দেখে বোঝা যাচ্ছে যে এবার পুজোয় রক্তবীজ কি খেলাটা না খেলবে। এবার পুজোয় যা টক্কর হবে না, বা আপনার হলো রক্তবীজ এবং রঘু ডাকাতের মধ্যে শিয়ানে শিয়ানে টক্কর হবে। এবং যদি গল্প ভালো থাকে তার রক্তবীজ রঘু ডাকাতকেও ছাপিয়ে যেতে পারে। যদি গল্প ভালো থাকে। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। ফার্স্ট অফ অল আমি বলি যে কি কি দিক আমার ভালো লেগেছে, তারপরে বলবো কি কি দিক আমার খারাপ লেগেছে। আমাকে ভালো লেগেছে, প্রথমত আমাকে ভালো লেগেছে রক্তবীজের সব থেকে বেশি যেই ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা হলো অঙ্কুশের ক্যারেক্টারটা। গেল বারে যা ভুল হয়েছে খয়রাগড় ব্লাস্ট কেসের পর এবারে যেন আর না হয়। অনেক আমার অস্থির লেগেছে একজন মাস হিরোকে এই সিনেমার মধ্যে ইনক্লুড করা, এবং একজন দুর্দান্ত লেভেলের অভিনেতা আবির এবং একজন মাস হিরো অঙ্কুশ, তাদেরকে একত্রিত করা এবং একটা কম্বো বানা হিরো ভিলেনের একটা টাসেল এই ট্রেলারের মধ্যে দেখা যায়। পুরো ট্রেলারটাই মানে অস্থির লেগেছে। এক ধরতেছে মানে চেস সিকোয়েন্স অস্থির হয়েছে। অঙ্কুশ যখন এই সিনের মধ্যে আসতেছে, ট্রেলারের মধ্যে যখনই অঙ্কুশকে দেখানো হচ্ছে তখনই গুজবাম দিতেছে, তখনই মনে হচ্ছে যে এই একটা করে বোম ফাটিয়ে দিল, একটার বা একটা খালি বোম ফাটিয়ে দিল। মানে অঙ্কুশকে অস্থির লেগেছে। এবং অঙ্কুশের প্রতিটা ডায়লগ যে হয় জিতবো নয় মরবো, মানে অস্থির লেগেছে। আমি হারতে আসিনি পঙ্কজ সিনহা, হয় জিতবো নয় মরবো। আমার অঙ্কুশের এই ডায়লগটা এবং অঙ্কুশের প্রতিটা সিকোয়েন্স, মানে অঙ্কুশকে যখনই দেখানো হয়েছে তখনই অস্থির লেগেছে। অঙ্কুশকে ভালো লাগতেছে, দেখতে ভালো লাগতেছে। এখানে মিমির ক্যারেক্টারকে একটু ডিফাইন করা হয়েছে, মানে মিমিকে খুব অল্প দেখা হয়েছে, তার একটা ডায়লগ ছিল। তারপরে এখানে আরো যে ক্যারেক্টার ছিল ভিক্টর ব্যানার্জির কয়েকটা ডায়লগ আমরা শুনতে পাচ্ছি। পঙ্কজ সিংহ এখানে আরেকটা জিনিস যে আবিরকে দেখতে ভালো লাগতেছে, আবির অ্যাকশন করতেছে, দেখতে ভালো লাগতেছে, আবির ডায়লগ মারতেছে, এবং সেই ডায়লগ গুলো খুবই মানে নম্র ভাবেই বলতেছে, যে খুব গরম ভাবে বা একজন মাসিরোর মতন বলতেছে না, সে বলতেছে খুব নম্র ভাবে, মানে এটা কোনো কথা? ভালো লাগতেছে। তারপরে আমাদের মিমি যে মানে ফাইট সিকোয়েন্স গুলো আছে ওগুলোও দেখতে ভালো লাগতেছে। ইস, মিথ্যে কথা। তাই এবং অঙ্কুশ বা কৌশারীর যে লাভ অ্যাঙ্গেল সেটা দেখানো হয়েছে, তাদের পাস্টে কি হয়েছে, এবং এটা মনে হচ্ছে যে অঙ্কুশ ক্যারেক্টারটা কিভাবে একজন সন্ত্রাসবাদী হয়ে উঠলো। তারপরে সে যখন তার ভালোবাসার মানুষ যখন তাকে বলে যে তুমি এসব ছেড়ে দাও, এসব করে কি হবে, তখনকার বলে সে এই দেশ আর আগের মতো নাই, এটা এখন পুরো চেঞ্জ হয়ে গেছে। মানে সে একটা মানে খুবই একটা ক্ষোভে বা অন্যরকম হয়ে যায় সেই ক্যারেক্টারটা। তার সাথে অঙ্কুশের সাথে হয়তো পাস্টে কিছু একটা ঘটনা ঘটে, তারপরে সেই ক্যারেক্টারটা এরকম হয়ে যায়, তারপরে এসব কাজ করে। এবং এখানে সব থেকে বেশি আমার ভালো লেগেছে বাংলাদেশ ইন্ডিয়ার সম্পর্কটা দেখানো হয়েছে। এখানে আবির বলে এটা বাংলাদেশ বা ইন্ডিয়ার ইয়াও না, এটা হলো একটা সন্ত্রাসবাদ, বা এখানে বাংলাদেশ আর ইন্ডিয়াকে আপনারা ভাগাভাগি করবেন না, দুটো দেশ মিলে শুধু সন্ত্রাসবাদকে আমরা দমন করতে এসেছি। এবং তারা তাদের বাংলাদেশ এবং ইন্ডিয়ার সম্পর্কের কথাটা বলা হয়েছে। এবং লাস্টের ডায়লগটা আবিরের যে যতদিন গঙ্গা বইবে পদ্মা গঙ্গার পদ্মা এক হয়ে যাবে, মানে এবং এখানে মানে বাংলাদেশের সিকোয়েন্স আছে, এখানে ইন্ডিয়ার সিকোয়েন্স আছে, কিভাবে বাংলাদেশে আসে, তারা কিভাবে মিশন গুলো করে, কিভাবে তারা মিশন গুলো কমপ্লিট করে, কিভাবে একটার পর একটা ক্লু পায়, তারা কেসের দিকে একটার পর একটা ইনভেস্টিগেশন করে, কিভাবে তারা মনে করেন যে প্রতিটা সিনে মানে খুবই সিকোয়েন্স দেখানো হয়েছে। এবং অঙ্কুশকে এখানে হাইলাইট করছে কিভাবে তার অবধি সে পৌঁছবে, কিভাবে তাকে ধরবে, একটার পর একটা ক্লু বার করতেছে। মানে দেখতে ভালো লাগতেছে, মানে দেখতে অনেক ভালো লাগতেছে।
বাংলাদেশের পুলিশ এবং ইন্ডিয়ার পুলিশ কিভাবে একত্রিত হয়ে যায়, কিভাবে তারা একত্রিত হয়ে কাজ করে, একত্রিত প্রথমে হতে চায় না, কিভাবে তারপরে আস্তে আস্তে ধীরে তারা একত্রিত হয়ে যায়, তারপরে তারা কাজ করে। এবং আবিরের ডায়লগ মানে অস্থির হচ্ছে, ভালো লাগতেছে। এবং কি কি খারাপ দিক, এখানে বেশ কিছু খারাপ দিক আছে। এখানে একটার পর একটা ডায়লগ যখন বলতেছে, মাঝখানে যখন ডায়লগ গুলার পরেই গান আসতেছে, আমরা সবাই জানি যে গানগুলো ভালো হয়নি। রক্তবীজ 2 এর গানগুলো একদম জমেনি, গানগুলো ভালোই হয়নি বলতে পারেন, একদম খারাপ হয়েছে, বিচ্ছিরি লেভেলের গানগুলো হয়েছে। কিন্তু তারপরও তারা গানগুলো এই ট্রেলারের মধ্যে মানে রেখেছে, এই জিনিসটা আমার খুব খারাপ লেগেছে। গানগুলো যদি না রাখা হতো ট্রেলারটা আরো এঙ্গেজিং হতো, আরো ভালো লাগতো। ট্রেলারটার মধ্যে গানগুলো একদম ওয়ার্ক করেনি, একদম ওয়ার্ক করেনি। আর এখানে অঙ্কুশের পাশে মানে আবিরকে জাস্ট ফিকে লাগতেছে, মানে ফিকে লাগতেছে সত্যি বলতে পারি ভাই, জাস্ট ফিকে। যেরকম স্ট্রং, তার সাথে আরো একটা স্ট্রং ক্যারেক্টার লাগতো আবিরের জায়গায় যদি এখানে জিৎ বা ইয়াশ বা আপনার দেবের কথা বাদ দিলাম, তারপর জিৎ যদি এই ক্যারেক্টারটা পেলে করতো, আবিরের ক্যারেক্টারটা যদি জিৎ পেলে করতো, অস্থির লাগতো। কারণ একজন মাসি হিরো, তার যে প্রেজেন্টেন্স, তার যে ডায়লগ ডেলিভারি সেটাই আলাদা রকম। এখানে আবির ডায়লগ দিতেছে, কিন্তু আবিরের ডায়লগ গুলো মানে খুবই ধীর বা মানে ওরকম লেভেলের গরম, মানে গুজবাম দেওয়া ডায়লগ হচ্ছে না। হ্যাঁ 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 এখানে যদি জিৎ ডায়লগ গুলো দিত, পুরোটা মানে যতগুলো ডায়লগ দিত ততগুলো গুজবাম হচ্ছে। এখানে যখন আবিরকে দেখানো হচ্ছে, যখন দেখানো প্রথম সিকোয়েন্সে যখন আবিরকে দেখানো যে পঙ্কজ সিংহ, এখানে পঙ্কজ সিংহ হিসেবে আবিরকে দেখানো হচ্ছে এবং তার এন্ট্রিটা জাস্ট ফিকে তার এন্ট্রিটা। এখানে যদি জিৎ এন্ট্রিটা নিত, অস্থির, হলের মধ্যে সিটি পড়তো এবং অস্থির লাগতো। কিন্তু এখানে জাস্ট ফিকে লাগতেছে আবিরকে, জাস্ট ফিকে লাগতেছে, একদম ভালো লাগতেছে না আবিরকে। অঙ্কুশের পাশে আবিরের টাসেলটা জাস্ট মানাচ্ছে না। কিন্তু আবির কিছু কিছু জায়গা মানে নিজেকে মানে কিছু কিছু জায়গা বলতে পারি বা কিছু কিছু সিকোয়েন্সে আবিরকে ভালো লাগতেছে, আবার কিছু কিছু সিকোয়েন্সে আবিরকে খারাপ লাগতেছে। কিন্তু আমি বারবার বলবো এটা যে অঙ্কুশের পাশে আবিরকে জাস্ট ফিকে লাগতেছে। অঙ্কুশ যেরকম স্ট্রং ক্যারেক্টার, ওরকম আরেকটা স্ট্রং ক্যারেক্টার লাগতো, তাহলে এই সিনেমাটা অন্য উচ্চতায় যেতে পারতো এবং মানে অন্য উচ্চতায় ট্রেলারটা আরো হতো। কিন্তু ভালো হয়নি, এই দিকগুলা খারাপ হয়েছে। আবিরকে মানে ভালো লাগতেছে না, আবির ডায়লগ ডেলিভারিটা স্ট্রং না। এখানে ডায়লগ ডেলিভারিটা স্ট্রং হলে আরো ভালো লাগতো। আর আবির যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে নিজের দিক থেকে নিজের সেরাটা দেওয়ার জন্য, যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছে। একজন আর্ট ফিল্মের হিরো বা একজন আর্ট ফিল্মের হিরো, ওই ধরনের সিনেমা করার হিরো ব্যোমকেশ বা হোয়াটএভার, ওই ধরনের সিনেমা করার হিরো, সে যখন এরকম ধরনের সিকোয়েন্স তারা করে বা এরকম ধরনের সিনেমা মানে আসে, ইনক্লুডেড হয়, তার একটু খারাপ লাগবেই, কিন্তু তাকে ভালো লাগতেছে। যাই হোক, সে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে, সে নিজের 200% দেওয়ার চেষ্টা করেছে। ভালো, ট্রেলারটা আমার ওভারঅল অনেক ভালো লেগেছে। এই সিনেমার খারাপ দিকের থেকে ভালো দিক অনেক ভালো। এই সিনেমার ট্রেলারের কথা বলতেছি, খারাপ দিকের থেকে অনেক ভালো দিক আছে। ভালো লাগতেছে ট্রেলারটা, অস্থির হয়েছে ট্রেলারটা একটা মানে গুজবাম ট্রেলার হয়েছে। মানুষদের প্রত্যাশা আরো বেড়ে যাবে যে সিনেমাটা দেখার জন্য। বাংলাদেশের সিনেমাটা রিলিজ করবে না, ওই জন্য আমি দেখতে পারবো না, ইন্ডিয়ার সিনেমা রিলিজ করবে বুঝতে। যাই হোক, কিরকম হলো বা কিরকম চলবে সেটা আমরা রেসপন্স জানাবো। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন।